আজ তৈরি করব উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল আর জনপ্রিয় রান্না কলিজা দিয়ে বুটের ডাল, যা অত্যন্ত সুস্বাদু। বিয়েবাড়ি থেকে শুরু করে নানা অনুষ্ঠানে এই রান্নাটি চাই। কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। একবার হলেও ছোট বড় সবাইকে মাসে খেতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। এখানে আমি হাফ কেজি গরুর কলিজা নিয়েছি। কলিজাগুলো আমি হাই হিটে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এতে করে কলিজা থেকে যত রক্ত ময়লা জীবাণু আছে সব পড়ে গিয়েছে। রান্নাটা সুস্বাদু হবে, কালারটাও সুন্দর হবে। আর এই কাজটা অবশ্যই করতে হবে। আর ওদিকে আমি সারা রাত ছোলার ডালটা ভেজিয়ে রেখে সেদ্ধ তুলে দিয়েছি। লবণ দিয়ে আমি 80% মতো সেদ্ধ করে নেব। আর যদি পানি বেঁচে যায় আমি কিন্তু পানি ফেলে দেবো না, রান্নায় ব্যবহার করব। তো ডালটা সেদ্ধ হতে থাক, আমি সমস্ত উপকরণ নিয়ে ফিরে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম সমস্ত উপকরণ নিয়ে। কড়াই গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিচ্ছি হাফ কাপ। এই রান্নায় একটু তেল বেশি লাগে। প্রথমে আস্ত গরম মশলাগুলো দিচ্ছি। দারচিনি দিলাম 3 টুকরা, তেজপাতা 2টা, লং 5টা, গোলমরিচ 10-12টা, কালো এলাচ 1টা, সাদা এলাচ 5-6টা আমি একটু থেতো করে নিয়েছি। 10 সেকেন্ডের মতো ভেজে নেব যাতে ফ্লেভারটা সুন্দরভাবে থাকে। 10 সেকেন্ড হয়ে গেছে। 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার করব। 4-5 মিনিট পরে ফিরে আসবো। ফিরে এলাম 5 মিনিট পরে। পেঁয়াজের কালার ধরে এসেছে। পরিমাণ মতো পানি দিলাম বাকি মশলাগুলো দেওয়ার জন্য, যেন পুড়ে না যায়। কলিজা আছে হাফ কেজি আর বুটের ডাল 250 গ্রাম। ফিরে এলাম 5 মিনিট পরে। তেল ভেসে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিলাম, মরিচটা স্বাদ অনুযায়ী। পরিষ্কার করা কলিজা দিলাম, আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এ রান্নায় ছোট ছোট করেই কেটে দিলে বেশি স্বাদ হয়, এইভাবেই দেয়। এখন আমি এই মশলা সহকারে কলিজাগুলো 5-6 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পরে। কলিজাগুলো সুন্দরভাবে কষে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়, এভাবে সিদ্ধ করতে হবে। ডাল ধোয়া পানিটা আমি রেখে দিয়েছিলাম, এখান থেকে 1 কাপের মতো পানি দিচ্ছি। ধনে গুঁড়ো আর জিরা গুঁড়া দিচ্ছি। 2 চামচ দিলাম ধনে গুঁড়ো আর জিরা গুঁড়া একসঙ্গে করা। প্রায় 1 চামচের মতো রেগুলার যে গরম মশলা খাই সেটা দিচ্ছি। রান্নাটা খুব সুন্দর হবে, ফ্লেভারটাও সুন্দর হবে। এখন কলিজা আর ডাল আমি একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে। তো কষানো হয়ে গেলে আমি ফিরে আসব। ফিরে এলাম প্রায় 7 মিনিট পরে। একটু নাড়ানাড়ি করেছি যেন লেগে না যায়। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, উষ্ণ উষ্ণ গরম পানি। আর ডালের একটু সিদ্ধ পানি ছিল, পুরোটাই দিয়ে দিলাম। প্রায় 1 কেজির মতো ডুবো ডুবো করে দিয়ে দিলাম। কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না, মাখো মাখো টাইপের হয়। আর রান্না কিন্তু আমি মিডিয়াম হিটে করছি। ঢেকে দিলাম। ফিরে আসবো 40-45 মিনিট পরে। একটু খুলে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দেবো, রান্নাটা আরও সুস্বাদু এবং সুঘ্রাণ হওয়ার জন্য। 2 টেবিল চামচের মতো দিলাম। রান্নাটা যখন মাঝামাঝি হবে ওই টাইমে দিতে হবে, পেঁয়াজটা গলে যাবে, খেতে অনেক সুস্বাদু হবে। কয়েকটি কাঁচা পাকা মরিচ দিচ্ছি। ঢেকে দিলাম। আমাদের রান্না কমপ্লিট। জালটা বন্ধ করে দিলাম। আমরা যেরকম গ্রেভি খাবো সেই পর্যায়ে জালটা বন্ধ করে দেব। ঝোলটা কিন্তু আরও টেনে নেবে। ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো
5-7 মিনিট পরে। ফিরে এলাম 5-6 মিনিট পরে। যা সুন্দর কালার এবং ফ্লেভার, দেখেই তো খেতে ইচ্ছা করছে। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল উত্তরবঙ্গের ট্রেডিশনাল জনপ্রিয় রান্না কলিজা দিয়ে বুটের ডাল, যা অত্যন্ত সুস্বাদু। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এ রান্না কিন্তু সাদা ভাত, পোলাও, পরোটা, লুচির সঙ্গে খেতে অনেক ভালো। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।